কিছু সময়ের জন্য কল্পনা করুন আপনি রাতে নদীতে মাছ ধরতে গেছেন। আপনার আশেপাশে আর কেউ নেই, কিন্তু হঠাৎ শুনতে পেলেন পাশের জঙ্গলে একটি মেয়ে কান্না করছে। আপনি এটাকে স্বাভাবিক ঘটনা মনে করে মেয়েটাকে খুঁজে বের করলেন, আর এরপর থেকেই আপনার সাথে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করলো। তখন কেমন হবে আপনার মানসিক অবস্থা? তো চলুন আরফান নিশো অভিনীত এই হরর গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখতে পাই শিরিন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। তখন তার স্বামী সোহাগ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদর করতে চায়, কিন্তু শিরিন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সোহাগ জোরাজুরি করলে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর এক পর্যায়ে সে তার মেয়ের মৃত্যুর জন্য সোহাগকে দায়ী করে। আসলে কয়েক মাস যাবৎ সোহাগ নদীতে তেমন মাছ পাচ্ছে না, যার কারণে তাদের সংসারের নাজেহাল অবস্থা। তাই শিরিন বাধ্য হয়ে মানুষের বাসায় কাজ করতে থাকে, আর সেই কাজের চাপে শিরিনের পেটে থাকা বাচ্চাটি মারা যায়। এরপর থেকেই সে তার স্বামীকে দেখতে পারে না। তাদের ঝগড়ার এক পর্যায়ে সোহাগ রাগ করে ঘর থেকে বের হয় এবং হারিকেন আর বল্লম নিয়ে নদীর তীরে যেতে থাকে। এরপর সোহাগ হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসে। সেখানে আমরা রতন নামে একজনকে দেখতে পাই। সে মাছ ধরার জন্য ফাঁদ পাতছিল। সোহাগ রতনকে জিজ্ঞেস করে এখানে কেমন মাছ ওঠে। তখন রতন বলে তেমন পাওয়া যায় না রে, টুকটাক পাই আর কি। এরপর সোহাগ বলে আজকে আমি শ্মশান ঘাটের ওই দিকে যাব, শুনেছি ওই দিকে নাকি অনেক মাছ পাওয়া যায়। এটা শুনে রতন বলে রাতে ওইদিকে যাস না, জায়গাটা অনেক ভয়ঙ্কর, শুনেছি সেখানে নাকি মৃত ব্যক্তির আত্মারা ঘুরে বেড়ায়। সোহাগ রতনের কথায় পাত্তা না দিয়ে গান গাইতে গাইতে শ্মশান ঘাটের দিকে পৌঁছায়। সেখানে যাওয়ার পরেই সে একটা মাছ পায় আর বলে হুদাই খালি ভয় দেখায়, এখানে আসলেই অনেক মাছ। সে লাইট দিয়ে আরো মাছ খুঁজতে থাকে। ঠিক সেই সময় তার কানে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। একটি মেয়ে বুকে চাপা কষ্ট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে প্রথমে ভয় পেলেও পরে কিছুটা সাহস নিয়ে নৌকা থেকে নামে আর কাশবনের ভিতর তাকে খুঁজতে যায়। কিন্তু সোহাগ মেয়েটিকে খুঁজে পায় না, কারণ কান্নার আওয়াজটির কোনো নির্দিষ্ট দিক ছিল না। একবার এদিক দিয়ে শোনা যাচ্ছে তো আরেকবার অন্য দিক দিয়ে। অবশেষে সোহাগ বুঝতে পারে কান্নার শব্দটা শ্মশান ঘাটের ওই দিক থেকেই আসছে। তাই সে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সোহাগ অনেক আশ্চর্য হয়, কারণ সেই শ্মশানের মধ্যে একটা ছোট্ট মেয়ে বসে কান্না করছে। সোহাগ সাহস নিয়ে সেই মেয়েটার কাছে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি হারিয়ে গেছো, এভাবে কান্না করছো কেন? কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে সেভাবেই কান্না করতে থাকে। তখন সোহাগ টর্চ দিয়ে চারপাশে চেক করে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে সোহাগ মেয়েটির হাত ধরে নৌকার দিকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই অনেকগুলো কুকুর ডাকতে থাকে, যেটা শুনে মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। সোহাগ ভাবে মেয়েটি হয়তো কুকুরের ডাকে ভয় পেয়ে গেছে আর বলে এই কুত্তাগুলারে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। কিন্তু মেয়েটি তবুও আসছে না। তখন সোহাগ মেয়েটির হাত ছেড়ে একটু সামনের দিকে গিয়ে কুকুরগুলোকে ধমক দেয়, যার কারণে কুকুরগুলো চুপ হয়ে যায়। এরপর যখনই সে পিছনে তাকায় তখন দেখে মেয়েটি আর সেখানে নেই। সে হন্যে হয়ে মেয়েটাকে খুঁজতে থাকে, আর এত ডাকাডাকির পরেও মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। এতক্ষণ সোহাগ ভয় না পেলেও এবার সে ভয় পেতে শুরু করে আর জোরে জোরে হেঁটে নৌকার দিকে যায়। নৌকার কাছে গেলে দেখতে পায় নৌকাটি আগের জায়গায় নেই, একটু দূরে চলে গেছে। এরপর যখনই সে পিছনের দিকে তাকায় তখন দেখে মেয়েটি তার পিছনে দাঁড়িয়ে আছে। তখন সোহাগ মেয়েটিকে বলে তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, কোথায় চলে গেছিলা? এরপর সোহাগ মেয়েটির হাত ধরলে বুঝতে পারে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তখন সোহাগ বলে বাইরে থাকতে থাকতে তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলো। এই কথা বলার সাথে সাথে মেয়েটি প্রথমবারের মতো সোহাগের দিকে তাকায়। মেয়েটি সোহাগের দিকে তাকাতেই সোহাগ প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ আমরা দেখি মেয়েটির চোখ সম্পূর্ণ সাদা। সোহাগ নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি নৌকায় গিয়ে ওঠে
আর সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকা বাইতে থাকে। আর দেখি মেয়েটিও একদৃষ্টিতে সোহাগের দিকে তাকিয়ে নদীতে নামতে থাকে। অবশেষে সোহাগ একটি ঘাটে পৌঁছায়, কিন্তু কোন ঘাটে থামলো তা সে নিজেও জানে না, কারণ সে প্রচণ্ড ঘাবড়ে আছে। আসলে সোহাগ ঘুরে ফিরে সেই শ্মশানের ঘাটেই আবার ফিরে এসেছে। এরপর সোহাগ পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাচটি ভিজে যাওয়ায় তা কিছুতেই জ্বলছিল না। একটু পর সোহাগ কিছু দূরে আগুন জ্বালানো দেখতে পায়, আর সেখানে গিয়ে দেখে বেশ কিছু লোক শ্মশান ঘাটে একজনকে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তারপর সে মশাল হাতে থাকা একজনের কাছে যায় এবং সিগারেটে আগুন দিতে বলে, কিন্তু লোকটি তার কথার কোনো জবাব দেয় না। তাই সোহাগ নিজেই মশাল থেকে সিগারেটে আগুন ধরায়। এরপর সোহাগ মৃত ব্যক্তিকে দেখার জন্য তার মুখ থেকে কাপড় সরায়, আর সেই দৃশ্য দেখে সে পুরো হতবাক হয়ে যায়, কারণ মৃত ব্যক্তিটি সে নিজেই ছিল। সোহাগ তাদের বলতে থাকে, আরে ভাই, কাকে পুরান? এটা তো আমি এখনো বেঁচে আছি। এই কথা বলা মাত্রই একজন লোক তার হাতটি চেপে ধরে। সেই লোকটির চোখও ছিল একদম সাদা, আর তাকানোটাও অনেক ভয়ঙ্কর। এইসব দেখে সোহাগ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন ভোরে অন্যান্য জেলেদের ডাকে সোহাগের ঘুম ভাঙে। আমরা দেখি সোহাগ নৌকায় ঘুমিয়ে আছে। সবাই তাকে ঘাটের দিকে আসার জন্য ডাকতে থাকে। সে তাড়াতাড়ি নৌকা নিয়ে ঘাটে আসতে শুরু করে। তাহলে কি এতক্ষণ সোহাগ স্বপ্ন দেখছিল? সোহাগ যখন নৌকা নিয়ে যেতে থাকে, ঠিক সেই সময় মেয়েটি আবার পানি থেকে উঠে আসে, আর এক দৃষ্টিতে সোহাগের দিকে তাকিয়ে থাকে। তার মানে সোহাগের সাথে রাতে যা ঘটেছিল তা সবই সত্যি ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এই রকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।